এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে ভোলার 10টি অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। ভোলার ইলিশা লঞ্চ ঘাট থেকে সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন মোহাম্মদ মঞ্জুর আলম। মঞ্জুর, আগের খবরে আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম, এই মুহূর্তে কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে আমাদেরকে জানাবেন। সাদিয়া, এখন পর্যন্ত কিন্তু লঞ্চ চলাচল বন্ধ থাকলেও বাতাস কিন্তু বৃদ্ধি পেয়েছে, নদীর পানিরও ঢেউ কিন্তু আগের চেয়ে বেড়ে গিয়েছে। তো আমরা জানি যে সমুদ্র বন্দরকে 3 নম্বর বিপদ সংকেত এবং নৌ বন্দরকে নদী বন্দরকে 1 নম্বর বিপদ সংকেত দেখিয়ে কিন্তু এই লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে BIWTA এর পক্ষ থেকে। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যে মেঘনার যে পানি সেটি উত্তাল হচ্ছেন এবং যে ঘাটের যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়িও কিন্তু পানিতে তলিয়ে যাচ্ছেন। বিশেষ করে সকাল থেকে কিন্তু ফেরিঘাটের সিঁড়িও তলিয়ে গিয়েছেন এবং এই যে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আমি যে লঞ্চ ঘাটটি রয়েছে সেই ঘাটের সিঁড়িও কিন্তু তলিয়ে গিয়েছে। সব মিলে বলা যায় যে দুর্ভোগ কিন্তু বেড়েই চলেছে। এক তো লঞ্চ চলাচল বন্ধ, দ্বিতীয়ত ফেরি চলাচল স্বাভাবিক থাকলেও কিন্তু ফেরিঘাটে যাত্রী উঠতে কিন্তু অনেকটা তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। ঘ্যাংয়ের পানিতে তলিয়ে যাওয়ার কারণে কিন্তু এই ভোগান্তিরা তাদের পোহাতে হচ্ছে। তো BIWTA পক্ষ থেকে তারা আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত আবহাওয়ার পরিস্থিতি খারাপ থাকার কারণে কিন্তু তারা ভোলা লক্ষ্মীপুর সহ অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছেন এবং অন্যদিকে ভোলা বরিশাল, ভোলা ঢাকা নৌ রুটে লঞ্চ চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে। এই লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও কিন্তু এই যে মেঘনা ডেঞ্জার জোনের সাইডে লঞ্চ চলাচল বন্ধ রেখেছেন। তো তারা আশা করছেন খুব দ্রুত সময়ের মধ্যে আবহাওয়ার পরিস্থিতি ভালো হলে যেই লক্ষ্মীপুর ভোলা নৌ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রাখবেন। তো আমার কাছে ভোলা থেকে এখন পর্যন্ত এই ছিল আবহাওয়া নিয়ে লঞ্চ চলাচলের সর্বশেষ তথ্য।